জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের তো সকালে আন্টি ছিল, কিন্তু আমি আজকে পড়তে দিলাম না, কারো দিলাম না। গতকাল রাত্রিবেলা থেকে ওর ঠিক মতো ঘুম হয়নি, সারা রাত বলতে গেলে জাগা জাগা ছিল। মনে হয় মাথাটা ধরে রয়েছে। ওর বলছিল না মাথা ঘুরছে মাথা ঘুরছে, ওটা বুঝতে পারছিল না মাথা ধরা কাকে বলে, মাথা ঘোরা কাকে বলে। ও বলছে আমাকে মাথা ঘুরছে, কিন্তু মাথা ঘোরার মতো তো কিছু হয়নি। আমি জানি হয়তো দুর্বল থেকে হচ্ছে, কিন্তু না, মাথাটা ধরে রয়েছে। তো সেই জন্যই কালকে ও সারা রাত সেইভাবে ধরাতেই শুয়েছিল। আধ ঘুম আধ জাগা ছিল রাত্রিবেলা। তারপরে তো সকালবেলা থেকেই তো মানে শোয়ার মধ্যেই রয়েছে, এখন ঘুমটা সেই জন্য রাত্রিরে হয়নি। তো সেই জন্য আর আমি সকালবেলা 7:30টার সময় 8টার সময় আন্টি আসবে বলেছিল। তো আমি বললাম থাক, কদিন শরীরটা খারাপ, সকালবেলা এখন তাড়াতাড়ি করে উঠে পড়তে হবে না, মানে রাত্রিবেলাটাই পড়বি, একবেলাই পর এখন আপাতত, যতদিন না শরীরটা ঠিক মতো সুস্থ হচ্ছে। তো তার জন্য ওর আন্টিকে ফোন করে বলে দিলাম যে ওর আন্টিরও আজকে কলেজে যাওয়ার আছে। তো সেই জন্য ওর আন্টি বলেছিল তাড়াতাড়ি আসবে, নাহলে 10:30 11টায় আসতো, তাহলে আমি পড়াতাম 10:30 11টায় হলে। কিন্তু ওর আন্টি যেহেতু হবে না, তো আমি বললাম থাক, রাত্রিবেলায় করো, না হয় অন্য সময় এগুলো মেকআপ করা যাবে, মানে না হলে না করবে, আর কী করা যাবে, শরীরটা তো আগে না। ছেলেটাকে দেখছি যখনই আমি উঠছি দেখছি ছেলেটা মানে ঘুমাচ্ছে, কিন্তু জাগা পাতলা ঘুম, মানে হাত দিলে দেখছি উঠে পড়ছে, জেগে যাচ্ছে। তো এই হচ্ছে, রাত্রিবেলা উঠে আমি একটু বাথরুম করালাম, আমি বাথরুম করবি চ। তো করলো, মানে অন্য সময় কিন্তু একেবারে উঠেই না, বাথরুম করা তো দূরের কথা। তো দেখলাম, তার মানে বুঝতে পারলাম যে ওর ঘুমটা ঠিক মতো হচ্ছে না, তাই জন্য আর আমি ওকে আজকে পড়ালাম না। তো ঠিক আছে, চলুন, এখন মাসি এসে গেছে, মাসি বাসন মাজা হয়ে গেছে, বাথরুমের কাছে জামা কাপড় কাচ্ছে। এখন রান্নাঘরে গিয়ে চা করবো, আর রান্না বলতে গেলে মাছের ঝোল করবো আর নিম বেগুন ভাজবো, আজকে যেহেতু বুধবার তার জন্য। ঠিক আছে, চলো আমি পরে আসছি। চা বসিয়ে দিয়েছি এখানে আদা চিনি দিয়ে। আর এখানে মাছ বের করে নিয়েছি, 3 পিসি মাছ ছিল। আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর মাসি ওখানে জামা কাপড় কাচ্ছে। আর একবার ওয়েদারের আপডেট হচ্ছে, এই যে বৃষ্টি পড়ছিল একটু আগে আবার রোদ্দুরও উঠলো আমার সামান্য, আর হাওয়া দিয়েছে প্রচণ্ড। আজকে মনে হচ্ছে সারাদিন এরকমই ওয়েদার থাকবে, বৃষ্টি বৃষ্টি হবে। তো চলুন চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। তো চলুন এবার এটাকে ঢেলে ফেলি, চা রেডি। আর এইদিকে এটা হোক, এটা কমিয়ে দিয়ে যাই। চলুন চাটা আগে খেয়ে নিই। আজকে লুচি দিয়ে চা। মাসি কুটে দিচ্ছে একটু আমার, এখানে বেগুন, পটল, আলু আর নিম বেগুন করবো তার জন্য। আর এইদিকে নিম পাতা এখানে ভিজিয়ে রেখেছি, মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, দুধ জাল দেওয়া হয়ে গেছে। এখনই বৃষ্টি হলো, বৃষ্টিটা এখন কমেছে, তাই বাইরে জামা কাপড় মেলা হচ্ছে। তো ঠিক আছে, চলুন মাসি ফুটুক, এখন ছেলেকে তুলিনি, ছেলেকে তুলবো আমি পরে। রান্নাঘরে চলে গেছি, এইদিকে কোটাকুটি তো মাসি করে দিয়ে গেছে, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড গেছে বাজারে, তো মাছ ছিল, মাছে নুন হলুদ মাখানো ছিল, মাছটাকে ভেজে নিয়ে আলু পটল গোটা জিরে ফোড়ন দিয়ে আলু পটলটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে, তারপরে নুন আর টমেটো দিলাম, তারপরে আরেকটু ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়েছি আদা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভালো করে কষিয়ে জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর মিষ্টি, নুন তো আগে দিয়েছি, মিষ্টিও দিয়ে দিয়েছি। আর ওইদিকে ভাত দুপুর হয়ে গেছে, কষিয়ে নিয়ে জল দিয়ে নামিয়ে ফেলেছি। চলুন আরও রান্না বাকি। এইদিকে আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে, মাছ সব ধুয়ে দিয়েছে। এখানে ইলিশ মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ আর এনেছে হচ্ছে ভোলা মাছ। আর চিংড়ি মাছটা করবো রাত্রিরে একটা তরকারি, নাহলে রাত্রিরে কী খাবো। আর এখানেও রান্না কিন্তু বাকি আছে, এখনও চিংড়ি মাছের তরকারিটা করবো আর নিম বেগুনটা ভাজবো। কুটাকুটি করতে চলে আসলাম, বললাম না চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো রাত্রির জন্য, রুটি দিয়ে খাবার জন্য। তো আলু, পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করব। আমার হাতে ব্যথা না, দেখবেন হাত থেকে অর্ধেক বেরিয়ে যাচ্ছে, আমার এত ব্যথা, আমি কি কষ্ট করে করেছি। মাসি তো এই জন্য কুটে দিচ্ছে, ভাগ্যিস মাসি নিজে থেকেই বলছে কুটে দেবো, তাই আমি বললাম কুটে দাও, মানে হাতে এত যন্ত্রণা। তো আলুগুলো দেখছেন ভালো লম্বা লম্বা করে সরু সরু করে কেটেছি। আর পেঁয়াজটা যেরকম মাংসের পেঁয়াজ যেমন কাটে সেরকমই, যেমন কষানো হয় মাংসর যেমন, সেরকমই মানে কোটাকুটিটা সেরকমই হবে। আর টমেটোটা এখানে আমি ঘষে দিচ্ছি, কারণ কি ডেলা ডেলা মতো থাকে, দেখতে ভালো লাগে না, তাই ঘষে দিলে দেখতে ভালো লাগবে। তো চলুন কোটাকুটি কমপ্লিট, এবার রান্নায় হাত দিই।
রান্না করতে চলে আসলাম। ওই কালকের যে তেলটা ছিল লুচি, সেই তেল দিয়ে আজকে সব রান্না করেছি, তাও তেল বেঁচে গেছে। তো যাই হোক, এখানে ফোড়ন বলতে গেলে একটু গোটা জিরেই দিয়েছি। আলুগুলোকে একটু ভাজার পরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলো মাঝখান থেকে 2 টুকরো করেছি, কারণ কি অনেকটা বড় বড় চিংড়ি মাছ, তাই। তো এখানে দেখতেই পাচ্ছেন। তো ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়েছি হচ্ছে টমেটো দিয়ে নেড়েছে, আদা রসুনের পেস্ট দিয়েছি, নুন তো বললাম দিয়েছি। এবার ভালো করে কষাতে হবে, কষিয়ে তারপরে জল দিয়েছি। জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিষ্টি দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে তেল ছাড়বে। তারপরে সামান্য জল, বেশি জল এখানে দেবো না, কারণ কি জল দিলে বেশি খেতে ভালো লাগে না। তো যেহেতু রুটি দিয়ে খাবার, তো ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলেছি। আর গরম মশলা গুঁড়ো দিয়েছি। আর এখানে নিম বেগুন ভাজা আর কী বলবো, যেমন মানে বেগুনগুলোকে ভেজে তারপরে নিম পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে। কেমন আছে বাবা শরীর? ভালো। তো দুপুরে আজকে তোমার তো ভালো পছন্দের খাবার হয়েছে, কিন্তু তোমার পটল আলু দিয়ে মাছের ঝোলটা মনে হয় একটু পছন্দ নয় না? কিছু করার নেই, খেতে হবে, একটুখানি খাবে। হ্যাঁ, নিম বেগুন দিয়ে একটু বেশি খাবে, তোমার মুখে ভালো লাগবে। আর পটল আলু দিয়ে একটু অল্প করে খাবে। চলো এবার যাও স্নানটা করো। 1টা বাজে এখন। আমার রান্নাবান্না কমপ্লিট এই একটু আগে হয়েছে। তো এখন বৃষ্টি পড়ছে, সকাল থেকে একটু রোয়ে। বাবা, এটা আবার কী হচ্ছে, এত হাই উঠছে? চলো ওকে স্নান করিয়ে দিই, চলুন। ঘুম পেয়েছে তো, স্নান টান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়বে। এখন ঘুম পাচ্ছে, শরীরটা দুর্বল তো, তাই। তো চলুন আমিও যাবো ওকে করিয়ে স্নান করিয়ে। হ্যাঁ না বাবা, এখন শরীর ঠিক হোক তারপরে। এই যে খাবার দিতে চলে আসলাম। এটা হচ্ছে এইবারের জন্য, আর এটা রাত্রির জন্য। তো এখন 1:30 বাজে, আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে। ছেলেকেও স্নান করানো হয়ে গেছে, আমার পরিষ্কার করা হয়ে গেছে। চলুন খেতে দিয়ে দিই, অনেকটাই বেলা গেছে। আমি তারপরে স্নান করে তারপরে আমি খাবো। এই যে গুড ইভিনিং। এখন বাজে 3:25। খাওয়া দাওয়া সেরে উঠেছি, 3টে বেজে গেছে। আজকে আমি স্নান করতে গেছি হচ্ছে 2:20, 10-15 হবে এরকম। স্নান করতে গেছি, তারপরে এসে ছেলেকে তো খাইয়েই গেছিলাম, কারণ আজকে রান্না করতে করতে আমার 1টা বেজে গেছে। তো দেখলে আপনাদের সাথে তো শেয়ার করেছি। তারপরে সব পরিষ্কার করে ছেলেকে স্নান করালাম, হাজব্যান্ডকে খেতে দিলাম, দিয়ে তারপরে ছেলেকে খাইয়ে তারপরে গেছি। তো সেসব করতে আজকে আমার অনেকটা বেলা হয়ে গেছে। আর জামা কাপড় সব ঘরেই মেলে দিয়েছি। যা বৃষ্টি শুরু হয়েছে, মাঝে একটু হালকা রোদ্দুর দেখা দিচ্ছিল, কিন্তু আবার এখন দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ভালো লাগছে না, আর জানেন তো, মানে বৃষ্টি আর পেছন ছাড়ছে না, মানে কি বলবো। তো যাই হোক, ছেলের শরীরটা আগের থেকে ভালো আছে, মাথার যন্ত্রণাটা আগের তুলনায় কম আছে। তো একটু বুঝতেই তো পারছেন, মানে পড়াশোনা না করার মানে যেটা হয়, বাচ্চাদের যেটা হয়, পড়বে না একটা ভাব, যেহেতু অনেকদিন ছুটি হয়ে গেছে না। তো সেই জন্য তো, তাও আজকে সকালবেলা তো আমি বললাম যে আন্টিকে বারণ করে দিয়েছি, তো আজকে বিকেলবেলা পড়াশোনা করবে। আর আমার স্টুডেন্টও আজকে বলেছি তো আসার কথা, এখন জানি না, ওর তো কোনো ঠিক থাকে না। তো ঠিক আছে চলুন। আর দুপুরবেলা খুব ভালো খেয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে যেটা খেয়ে, মানে তরকারিটা এত ভালো হয়েছে কি বলবো, মায়ের মতোই করেছি যতটা পেরেছি, আর মায়ের মতনই টেস্ট হয়েছে। তো চলুন এখন একটু রেস্ট নিয়ে আমি পরে আবার বিকেলে আসছি। সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে। আর আমার স্টুডেন্ট ওইদিকে চলে এসছে, তো পড়ছে, ওকে পড়া দিয়েছে। ওই বাড়িতে কোনো পড়া করেনি। তো আর ওইদিকে আমাদের রুটির মাসিও চলে এসছে, এসে দাঁড়িয়েছিল, আমি কথা বলছিলাম ফোনে, তো তখন তো তাই দাঁড়িয়েছিল। তো রুটি করতে বললাম, ওই যে স্টুডেন্ট চলে এসছে। তো ঠিক আছে চলুন, এখনও সন্ধে দিই। ওর আন্টিও চলে আসবে, ফোন করেছিল যে তাড়াতাড়ি করে আসবে। তো তার জন্য বললাম তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে ওপর কিরে কী খাচ্ছিস? হ্যাঁ, কে এনেছে? কিনলে বাবা? আমার বাবা মা এসেছিলো, ভিডিও করতে পারেনি তখন, একটা কাজে এসেছিলো, তো তাই জন্য নিয়ে এসেছিলো। শরীর খারাপ বলে খাবার নিয়ে এসেছিলো। আরও অনেক খাবার এনেছে, দেখাচ্ছি দাঁড়া। এই যে পেস্ট্রি নিয়ে এসছে, আর এখানে বার্গারটা রেখে দিয়েছি, কালকে খাবে। আর পেস্ট্রি আজকে রাত্রি হয়ে গেছে বলে আর দিইনি, কালকে খাবে। গুড ইভিনিং নয়, এখন নাইটের দিকে যাচ্ছে, 9:15 বাজতে চললো। তো আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি 8:25 নাগাদ। তো আজকে এসছে, তখন কটা হবে, 6:45-র কাছাকাছি হবে। তো এসছে, কোনো মানে বাড়ির কোনো মানে কাজ যা দিয়েছিলাম করে নিয়ে আসেনি। তো আমার কাছে বসেই সব করলো। আমাদের রুটি করার মাসে তো রুটি করে দিয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ছেলের আন্টিও চলে এসছে, আন্টির পড়াও মোটামুটি শেষের দিকে। তো আমার বাবা মা আজকে এসেছিলো, আমি বললাম আগেও, তো আমার বাবা মা একটা কাজের জন্য এসেছিলো। তো সেই জন্য সেটা কাজটা করে গেল। আমার ছেলের শরীর খারাপ, তার জন্য আরও বিশেষ করে আমাদের বাড়িতে আসতো না, কিন্তু যেহেতু শরীরটা খারাপ বলে তাই দেখে গেল একবার যাওয়ার সময়। তো তাই দেখা করে গেল। আমার ছেলের জন্য খাবার নিয়ে এসেছিলো, ওই দেখে দেখালাম যেটা কেক, পেস্ট্রি আর কী বলে ওই বার্গার আর
প্যাটিস। তো আমি আর আমার জন্য এনেছে, তো আমি আর খেলাম না, থাক, আমার ছেলে পছন্দ করে, ও কালকেও খেয়ে নিতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু বসি, আর আমি জামা কাপড় বিছানা সব হয়ে গেছে, শুধু গ্যাসটা পরিষ্কার করলেই হয়ে যাবে। তো আমি আবার পরে রাখতে আসছি। এই যে পাপা ছেলেকে এই দিল, কী বলে এটা, গজের লকেট। এটা অ্যাকচুয়ালি জন্মদিনে দেওয়ার কথা ছিল, তো তখন দিতে পারেনি, তখন তৈরি হয়নি, জিনিসটা তৈরি করতে পারিনি আমরা। তো তাই আমার এখন নিয়ে এসছে। পছন্দ আছে? হাতে নিয়ে দেখো, তোমার বাবা তোমাকে দিয়েছে, হাতে নিয়ে দেখো পছন্দ কিনা। জগন্নাথ দেবের লকেট, দুজনেই পড়বে, পাপাও পড়বে, তুমিও পড়বে, ঠিক আছে? খুশি তো? পাপাকে থ্যাংক ইউ বলো। আর আমার হাজব্যান্ডকে দেখাতে পারছি না, আমার হাজব্যান্ড খালি গায়ে, তার জন্য। তো চলুন পরে আসছি। নিয়েছি এটা আমার আর আমার ছেলের, আর এটা আমার হাজব্যান্ডের। আর আমার মা ফিডনি নিয়ে এসেছিলো, সেটা আপনাদের সাথে তখন শেয়ার করা হয়নি, তো এটা রয়েছে, এটা খাবো। আর কালকে আমার হাজব্যান্ড মিষ্টি এনেছিল, সেই মিষ্টি রয়েছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। পরে খাওয়া দাওয়া জাস্ট এইমাত্র খেয়ে উঠলাম, 11:10 বাজে। আমাদের হাজব্যান্ডের স্কুটি যেখানে সারাতে দিয়েছিল, সেখান থেকে ফোন করলো একটু আগে, স্কুটিটা নাকি ঠিক হয়ে গেছে। এখন জানি না কতদূর সত্যি মিথ্যে, তো তাই আনতে গেছে। তো ঠিক আছে, চলুন, আর ভিডিওটা বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন কালকে দেখা হবে।